خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا এই দুনিয়ার হায়াত তো তারাই কাজে লাগিয়েছে আল্লাহ পাক আলা মাকাম তাদেরকে দিয়ে দিয়েছে কিতাব না খুলে দেখেন আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ঠিক মৃত্যুর আগের মুহূর্তে মৃত্যুর শয্যায় বিছানার মধ্যে আগের মুহূর্তে স্ত্রীর দিকে তাকিয়ে আহলিয়ার দিকে তাকিয়ে বলতে থাকে তুমি আমার গোটা শরীরটা একবার দেখো আমার গোটা শরীরটার মধ্যে এমন কি কোন জায়গা আছে যে জায়গাটার মধ্যে তলোয়ারি আঘাত লাগতে বাকি আছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তার স্ত্রী গোটা শরীরটা দেখে কোন এমন একটা জায়গা নাই যে জায়গাটায় তলোয়ারির আঘাত লাগতে কুফফারদের বাকি আছে মুশরিকদের বাকি আছে বেদিনদের তলোয়ারির আঘাতের স্পর্শ হতে বাকি আছে হযরত খালিদ বিন ওয়ালিদ শোনার পরে অঝরটা রোনাজারি করে চোখ দিয়ে পানির তোজনা গড়িয়ে যায় হযরত খালিদ বিন ওয়ালিদের স্ত্রী প্রশ্ন করে আজকে কেন আপনি রোনাজারি করেন কেন আপনার চোখে পানি একটু আমাকে বলেন কেন আপনি কাঁদছেন একটু আমাকে জানিয়ে দেন কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর চেহারাটার দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বলতে থাকে এত লড়াই করলাম এত যুদ্ধের ময়দানে গেলাম এত কুফফারদের সাথে লড়াই করলাম এত বেদিনদের সাথে লড়াই করলাম এত শরিয়াতের দুশমনদের সাথে লড়াই করলাম এত মুশরিকদের সাথে লড়াই করলাম কিন্তু আজও পর্যন্ত আল্লাহ আমাকে শহীদের দরজা দিল না আমাকে এখনো বিছানার মধ্যে শুইয়ে রেখে দিয়েছে হযরত খালিদ বিন ওয়ালিদের স্ত্রী বুদ্ধিমতী হযরত খালিদ বিন ওয়ালিদের স্ত্রী খুব ইন্টেলিজেন্ট খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তরটা দিলেন হযরত খালিদ বিন ওয়ালিদের দিকে লক্ষ্য করে হযরত খালিদ বিন ওয়ালিদ বলতে থাকে আল্লাহর রাসূল আপনাকে কি নামে ডাকতো কি নামে আখ্যায়িত করত কি নামে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ বলে সাইফুল্লাহ তার মানে আল্লাহর তরবারি স্ত্রী বলতে থাকে রাসূলুল্লাহ যেখানে আপনাকে আল্লাহর তরবারি বলে আখ্যায়িত করত রাসূলুল্লাহ যেখানে আপনাকে সাইফুল্লাহ বলে ডাকতো কিভাবে আপনি ভাবলেন দুনিয়ার তরবারির কাছে আল্লাহর তরবারিটা পরাজিত হয়ে যাবে আমার আল্লাহ দুনিয়ার কোন তরবারির কাছে আপনাকে পরাজিত হতে দেয় না তাই আজও পর্যন্ত আপনাকে গাজী করে বিছানার মধ্যে শুইয়ে রেখেছে কেননা যুদ্ধের ময়দানে যদি কেউ যুদ্ধ করে এই যুদ্ধের ময়দানে যদি কেউ শহীদ হতে চায় শহীদের দরজা যদি কেউ পায় আগে অপরের কাছে পরাজিত হতে হবে পরাস্ত হতে হবে হেরে যেতে হবে তারপরে তো তার আঘাতে তিনি শহীদ হয়ে যাবেন কিন্তু আল্লাহর রাসূলের সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি বলা হয়েছে দুনিয়ার তরবারির কাছে পরাস্ত হওয়া মানে আল্লাহ তরবারিটা খাটো হয়ে যাবে তাই আমার আল্লাহ তার তরবারিটাকে খাটো হতে দেয় না তাই গাজী করে বিছানার মধ্যে শুইয়ে রেখেছে এই খালিদ বিন ওয়ালিদ জীবনটাকে এত সুন্দরভাবে কাজে লাগালেন এত পরিপাটির সাথে কাজে লাগিয়ে নিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহটাকে যখন সারা দিচ্ছে আল্লাহটাকে সারা দিয়েছে কবরের মাটিটাকে সমান করে দেওয়া হচ্ছে কবরের মাটিটাকে লেভেল করে দেওয়া হচ্ছে কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে হযরত খালিদ বিন ওয়ালিদের কবরের মাটির উপরে পরিষ্কার করে লেখা হয়ে গিয়েছে বারাতুম মিনান নারে লি খালিদ বিন ওয়ালিদ আমি আল্লাহ এই খালিদ বিন ওয়ালিদের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম বানিয়ে দিলাম জীবন তো তারা তৈরি করেছে আদর্শ তো তারা তৈরি করেছে নীতিমালা তো তৈরি করেছে সাফওয়ান বিন সুলাইম বিখ্যাত একজন তাবিঈ কিতাবটা খুলে দেখেন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছে তাদেরকে সাহাবা বলা হয়। আল্লাহর নবীর 1,25,000 সাহাবাকে যারা দেখেছে তাদেরকে তাবিঈ বলা হয়। এই রকম একজন বিখ্যাত তাবিঈ 120 হিজরিতে ইন্তেকাল করেন। সাফওয়ান বিন সুলাইম শীতকালে খালি আকাশের নিচে নামাজ আদায় করতেন, কেননা ঘরের মধ্যে নামাজ পড়লে উষ্ণ গরমে তার নিদ্রা এসে যেতে পারে, ইবাদতের খামতি হয়ে যেতে পারে, ইবাদতের ঘাটতি পড়ে যেতে পারে। তাই শীতকালে খালি আকাশের নিচে তিনি নামাজ পড়তেন রাতের অন্ধকারে। এই খালিদ বিন ওয়ালিদ যেমন জীবন তৈরি করেছে, এই সাফওয়ান বিন সুলাইম রবের দরবারে ফরিয়াদ করে, হে রব্বে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়ামত, আমি সাফওয়ান বিন সুলাইম যতদিন বেঁচে থাকবো এই পিঠটাকে বিছানার মধ্যে লাগাবো না, এই পিঠটাকে বিছানার সাথে স্পর্শ করব না, এই পিঠটাকে বিছানার সাথে টাচ করব না। আমি সাফওয়ান বিন সুলাইম বসে বসে কাটিয়ে দেব, ঘুম আসলে বসে বসে ঘুমাবো। সাফওয়ান বিন সুলাইমের ইন্তেকালের ঠিক আগের মুহূর্তে খুবই কষ্ট হচ্ছে, চতুর্দিক থেকে পরিবাররা ঘিরে ধরেছে। আবার দিয়ে সাফওয়ান বিন সুলাইমকে বলে, একটু আপনি বিশ্রাম নেন, একটু আপনি আরাম করেন, একটু আপনি পিঠটা সোজা করেন, একটু আপনি বিছানার মধ্যে শুয়ে পড়েন। সাফওয়ান বিন সুলাইম বলে, 40টা বছর আগে রবের দরবারে, আল্লাহর দরবারে, মাওলার দরবারে ওয়াদা করেছিলাম যে পিঠটাকে বিছানার মধ্যে লাগাবো না। 40 বছর বিছানায় পিঠটা ঠেকাই নাই, আজ যদি বিছানায় পিঠ ঠেকিয়ে ফেলি আল্লাহর সাথে ওয়াদা খেলাফ হয়ে যাবে। আমি সাফওয়ান বিন সুলাইম না বিছানার মধ্যে পিঠটা ঠেকাতে পারি না। ওই অবস্থায় সাফওয়ান বিন সুলাইম ইন্তেকাল করেন, রবের দরবারে চলে যায়, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেয়। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 4 ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল ঘোষণা দিচ্ছে, ইমাম হাম্বলি এলান করছে, এই সাফওয়ান বিন সুলাইম এত একজন বড় ধরনের তাবিঈ ছিলেন, যে জায়গায় দাঁড়িয়ে যে দোয়াটা চাইতেন আমার আল্লাহ, আমার মাওলা সেই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। সাফওয়ান বিন সুলাইম যদি কোনো জায়গায় দাঁড়িয়ে বৃষ্টির জন্য দোয়া চাইতেন, বৃষ্টির জন্য ফরিয়াদ করতেন, বৃষ্টির জন্য যদি দোয়া চাইতেন আমার আল্লাহ, আমার মাওলা সঙ্গে সঙ্গে ওই জায়গায় দোয়াটা কবুল করে নিয়ে বৃষ্টি ওই জায়গায় আমার আল্লাহ বর্ষণ করে দিতে। জোরে বলবি না, আওয়াজ দিয়ে বলবি না। এত বড় ধরনের একজন তাবিঈ ছিলেন, এত বড় দুনিয়ার হায়াতকে কাজে লাগিয়েছে যে বিছানে পিঠটা ঠেকালে ঘুমটা বেশি হবে, তাই নিদ্রা আরামে হলে অনেক টাইম ঘুম এসে যেতে পারে, তাই বসে বসে করে ইবাদতটাকে করে কাটিয়ে দিয়েছে। এরা দুনিয়ার হায়াতটাকে কাজে লাগিয়েছে, বাশরিয়াত হায়াতটাকে কাজে লাগিয়েছে, পার্থিব জগতের হায়াতটাকে কাজে লাগিয়েছে। আর দুঃখ, কষ্ট, বেদনা, আজ যুবক ছেলেদের টাইম পাস হয় না, তাই পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, ড্রিম 11 খেলে। যুবক ছেলেদের টাইম পাস হয় না, তাই ক্যারাম বোর্ড, লুডু, পিকটু, তাস সব স্টাইল বেরিয়ে গিয়েছে, গোটা পৃথিবীব্যাপী জুয়া চলছে। আজ যুবক ছেলেদের নাকি টাইম পাস হয় না, তাই মেসেঞ্জারে চ্যাট করে, হোয়াটসঅ্যাপে চ্যাট করে, ইমোতে ভিডিও কলিং করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় রিলেশনশিপে থাকে, যে ইনাদের এখন টাইম পাস হয় না, তাই টাইমটা পাস করার জন্য স্মার্টফোনের বিভিন্ন ফাংশনের সাথে টাইম পাস করে অতিবাহিত করার চেষ্টা করে। প্রকৃত জীবন যারা তৈরি করেছে তারা টাইম পায়নি, তারা টাইম পায় না। সঙ্গীত আলোচনা আপনাদের খেদমাতে এটাই বোঝাতে চেয়েছি, আপনাদের খেদমাতে এ যুবকেরা এটাই বোঝাতে চেয়েছিলাম
এ বাবুরা তোমরা শুনেছো আলোচনার মধ্যে এটাই তোমাদের খেদমাতে বলতে চেয়েছিলাম, দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাও। মৃত্যু তো অনিবার্য আসবে, রবের দরবারে চলে যেতে হবে। কাজে যারা লেগিয়েছিল সাহাবাদের মধ্যে দলিল দিয়েছি, রাসূলুল্লাহ জীবন থেকে দলিল দিলাম, এবার তাবিঈন হযরতের জমিন থেকে জীবন থেকে দলিলটা দিলাম। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বারযাখে হায়াতের মধ্যে যখন, কবরের হায়াতের মধ্যে যখন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জীবনটাকে যখন তুমি কাজে লাগাতে পারবে, এক একটা বান্দাকে আল্লাহ পাক কবুল করে নেবে। এটা ভাড়াটিয়া বাড়ির নাই, কেরায়াতে দোকানের নাই, এখানে যত সুন্দরভাবে তুমি আল্লাহর সাথে ইবাদতের মধ্যে নিজেকে মগ্ন রাখতে পারবে, যত টাইম এখানে ইবাদতে তোমরা দিবে, তত সুন্দর একটা রেজাল্ট কিয়ামতের ময়দানে পাবে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবে کرام হুজুর এসে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতা ইন্তেকাল করেছে, আমার কি কোনো দায়িত্ব আছে, আমার কি কোনো কর্তব্য আছে? আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে বলে, হুজুর আমার কি কোনো করণীয় আছে? আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, ইন্তেকালের পরেও চারটি উপায়ে তাদের খিদমত করা যায়, চার রকম ভাবে তাদের পাশে থাকা যায়। এক নাম্বার তাদের জন্য দোয়া, আল্লাহ তুমি আমার পিতার কবরটাকে নূর আলা নূর বানিয়ে দাও, জান্নাতের টুকরা করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর দরবারে দোয়া চাওয়া, রবের দরবারে ফরিয়াদ করা, আল্লাহর দরবারে দোয়াটা মাঙ্গা। দ্বিতীয় নাম্বার তাদের জন্য ইস্তেগফার করা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হুজুরের দরবারে সাহাবায়ে کرام হুজুর এসে বলে, হুজুর ইন্তেকাল করেছে, কি করব, কি করণীয় আমার আছে? আল্লাহ নবী জানিয়ে দেয়, তুমি কি তার কাফনটাকে শেষ করেছো? বলে হুজুর হ্যাঁ করেছি। দ্বিতীয়বার জিজ্ঞাসা করে, তুমি কি তার ঋণগুলোকে পরিশোধ করেছো? বলে হুজুর হ্যাঁ করেছি। হুজুর তৃতীয়বার জিজ্ঞাসা করে, তুমি কি তার ওসিয়াতের 1/3 পূরণ করেছো? বলে হুজুর হ্যাঁ করেছি। আল্লাহ নবী জানিয়ে দেয়, তোমার আর একটা দায়িত্ব রয়ে গিয়েছে, ফায়াস্তাগফিরু লাহুমা, তুমি তোমার পিতার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করো, আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহর দরবারে দোয়া চাও, আল্লাহর দরবারে ইস্তেগফার চাও, তোমার পিতার জন্য নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। এই চার রকম ভাবে, এক নাম্বার তার জন্য দোয়া চাওয়া, দ্বিতীয় নাম্বার তাদের জন্য ইস্তেগফার করা। আল্লাহ আমার পিতা গুনাহগার ছিল, আল্লাহ আমার মাতা গুনাহগার ছিল, ভুল করে ফেলেছে, শরিয়ত বিরোধী কর্ম করে ফেলেছে, দ্বীন বিরোধী কর্ম করে ফেলেছে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো। এই তাদের জন্য ইস্তেগফারের মাধ্যমে রবের দরবারে পানাহ চাওয়া, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। তৃতীয় নাম্বার মাইয়াত মারা যাওয়ার পরে, ইন্তেকাল করার পরে, আল্লাহটাকে সাড়া দেওয়ার পরে তার যদি কোন একটা ওসিয়াত থাকে, এই ওসিয়াত গুলোকে যদি কেউ মান্যতা দেয়, কার্যকারী করে, আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে তার রূহটা খুশ হয়ে যায়, তার খিদমত করা হয়। মাইয়াত চলে যাওয়ার পরে চতুর্থ নাম্বার তার জন্য খিদমত করা। যদি মাইয়াতের ভালো একটা বন্ধু থাকে, মাইয়াতের ভালো একটা যদি বন্ধু থাকে, দুনিয়া থেকে মা চলে গেছে, মায়ের পাশের বাড়ির একটা খালা ভালো বন্ধু ছিল, বাপ দুনিয়া থেকে চলে গেছে, পাশের বাড়ির চাচাটার সাথে বাপের ভালো সম্পর্ক ছিল, যার সাথে বাপের সুন্দর সম্পর্ক ছিল, তার সাথে ওই পরিবারের মানুষ যদি সুন্দর আচার ব্যবহার করে, সুন্দর আচার যত্ন করে, তার সাথে যদি সুন্দর ব্যবহার করতে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, ওই মাইয়াতের রূহটা খুশ হয়ে যায়, রূহের জগৎ থেকে আল্লাহর হুকুমে দোয়া চাইতে থাকে। চারটি উপায়। এক নাম্বার তাদের জন্য দোয়া, দ্বিতীয় নাম্বার তাদের জন্য ইস্তেগফার। এই যে চাচাজি চলে গেছে, আমার আশরাফ মল্লিক চাচাজি আমাদের মাঝে নাই, এই যে সন্তানরা যে পরিবেশটা তৈরি করেছে, কি
কি বলছেন আপনারা? ছোটখাটো বিষয় না না না। এই আশরাফ মল্লিক চাচাজি আমাদের মাঝে দুনিয়াতে নাই। আল্লাহটাকে সাড়া দিয়েছে। নভেম্বর মাসের 2 তারিখে আল্লাহর হুকুম হয়েছে, রবের মেহমান হয়ে গিয়েছে, আল্লাহর দরবারে চলে গিয়েছে। তানার জন্য দোয়া আজকে কেমন হবে, তানার জন্য ফরিয়াদ আজকে কেমন হবে, তানার মাগফিরাতের আজকে দোয়া হবে, সাথে সাথে ইস্তেগফার তেনার জন্য করা হবে। তানার ওসিয়াত যদি কিছু থাকে সেগুলো যদি মান্যতা দেওয়া হয়, রূহটা খুশ হতে থাকে। তানার যদি ভালো বন্ধু বেঁচে থাকে, দোস্ত বেঁচে থাকে, ক্লোজ ফ্রেন্ড যদি বেঁচে থাকে, চাইল্ডহুড ফ্রেন্ড যদি বেঁচে থাকে, খুব কাছের নিকটীয় একজন ব্যক্তি যদি তানার কেউ হায়াতে থাকে, যার সাথে মনের কথা, দুঃখের কথা, সুখের কথা শেয়ার করত, অন্তর্নিহিত বন্ধু বেঁচে আছে, এই পরিবার আমার 5 ভাই যদি তার সাথে ভালো সম্পর্ক রাখে, ওই মাইয়াতের রূহটা খুশ হবে, রূহের জগৎ থেকে দোয়া করতে থাকে। কত বড় নিয়ামত। একজন রাসূলুল্লাহ দরবারে এসে বলল, হুজুর আমার আব্বা মারা গেছে, কি করব? হুজুর তার জন্য লাস্ট পয়েন্টটা দিলেন, তুমি ইস্তেগফার করো। আরেকটা হাদিসে এসেছে, আল্লাহ নবী আল্লাহ রাসূলের বারগাহে এসে আরেকজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতা ইন্তেকাল করেছে, আমি কি করব? আল্লাহ নবী বললেন, তুমি জায়গায় জায়গায়, বিশেষ বিশেষ জায়গায় তুমি কুয়া খনন করো। কুয়া খনন করে সেখানে পথিকদের জন্য, সর্বসাধারণের জন্য, রাস্তায় চলাফেরা ব্যক্তিদের জন্য, জনগণের জন্য তুমি সেখানে পানি খাওয়াবার ব্যবস্থা করে দাও। জায়গায় জায়গায় কুয়া খনন করে করে তুমি পথিকদের জন্য পানীয় খাওয়ার ব্যবস্থা করে দাও। এখান থেকে উলামারা এই যে মৃত্যু মারা গেছে, গরীব, এতিম, অসহায়, দরিদ্র বিভিন্ন মানুষকে মেহমানদারি যে করা হচ্ছে, খাওয়ানো হচ্ছে, এখান থেকে উলামা হাজরাতরা কিয়াস করেছে যে মেহমানদারি করাটা একটা ইবাদত, এর সওয়াবটা পাবে। মানুষকে খাওয়ানো একটা বড় ইবাদত। মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত, চেনা অচেনাকে দেখে সালাম দেবা, যার আওকাত আছে তিনি খানা খেতে দিবে। আপনার আওকাত থাকলে আপনি খানা খেতে দিন, কিন্তু মনে রাখবেন সেটা গরীব, এতিম, অসহায়, দরিদ্রদেরকে একটু বেশি দিলে সওয়াব বেশি পাওয়া যাবে। আমভাবেও মেহমানদারি সর্বসাধারণের মতন করলেও সওয়াব পাওয়া যাবে। এটা আমাদের করণীয়, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা বাড়িয়ে আপনাদেরকে কষ্ট দেব না, যেহেতু মাদ্রাসার ছাত্র ভাইরা আছো, 4টে বাস আসবে, আমি ওভার করব না, তোমাদেরকে নির্দিষ্ট সময় ছেড়ে দেওয়া হবে। আসেন রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম আমরা আদায় করে, সালাম করে, মুস্তাহাসান জিনিস এগুলো নিয়ে এলোমেলো পরিবেশ না করি। আমরা সকলে মুস্তাহাসান জেনে মুস্তাহান হাসান বিষয় নিয়ে আমরা সকলে সালাতুস সালাম পাঠ করে ছোট্ট করে দোয়া করে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। ইয়া নবী সালাম। দোয়া করো। বাইরে আছে বাচ্চা ছেলে, তিনি কলসল খতম করেছে, এই বাচ্চা দেখে বেশি জোর দেওয়া যাবে না, বাবা বাচ্চা করে জল দিচ্ছে। আশেপাশে যারা আছো সকলে চলে আসো, মাহফিলের মধ্যে চলে আসো।